ভাই কি কোনো দুঃখ তো ভাই 3 ঘন্টা হইছে 3 ঘন্টার মধ্যে মাংস যা করতেছে আমি খালি কে করে চাইছি কে একটা চাও এই কানে আয়া দেখি জানি বললেন বেচতে পারবি না তো কেন তোর সমস্যা আছে সমস্যা কি আছে না আছে সেটা পরে হিসাব রে আপনি আমাদের এখানে 1.5 ঘন্টা আপনি করি ভাই একটা কাপ চা বানাই স্যার তোর হাত শরীরে গন্ধ কয় দুর্গন্ধ হাতেতে গন্ধ তোর থেকে খাবো আমি চা আমি যার কাছে বসে আছি চা খাওয়ার জন্য সেই কোথায় এই তো যার হাতে চা খাবে এতক্ষণ বসে আছি 1.5 ঘন্টা এবার বুঝছস স্টুপিড ওনার হাতে চা খাবো এই শোনো তুমি বাড়িতে যাও কামটি গিয়ে করো যাও হ্যাঁ বাড়িতে তো আমি যাবই আমার কাম তো বাড়িতেই হ্যাঁ তুমি দোকান চালাইবা আমি বাড়ি সামলামো আমি কাপড় দেবো রান্না করবো ঘর মুছম এটা হাত মিলালে কথা আরো শাসন আমার দিয়ে না ও তোমার কাছে একটাই নেই তোমার যা মন চায় যা কিছু করো যা বানাও মনে করবে রং চা বানাবা লেবু চা বানাবা ভিন্ন চা বানাবা পুদিনা পাতা চা বানাবা কিন্তু দুধ চাটা বানায় না এটা আমার বিনয় অনুরোধ আমার সংসারটা চলে কি দিয়া এই দোকানে কে দিয়া দোকানটা চলে কি দিয়া দুধ চা বেচা আমি যদি দুধ চা না বেশি তাহলে কি কাস্টমার আইবো এই পুরা এলাকা লাগে পুরা পাড়ার লাগা শেফালি ভাবে দুধের চা হইছে বিখ্যাত নাম করা দুধের চা কারণ আমি দুধ চা না বেচলে কাস্টমার এসে কি খাইবো আর কাস্টমার না আইলে আমি কই চা বেচবো চা না বেচতে না বলে সংসারটা চলবো কি দিয়ে রাইট ইনতে হাদামাল রং ভাই আপনি একটু বসেন আমরা কথা শেষ করি এই শোনো তুমি ঘরে গিয়ে কামগুলো করো তোমার কামাজ গামে আগাই দিয়েছি কাপড়গুলো জায়গায় জায়গায় না রেখে কলতলা রেখে দিয়েছি রাইতে থাল বাসন গুলো কলতলা রেখে দিয়েছি আর গর্জে মুছবা তবে পানিটা বালতি ভরে রেখেছি দেখছেন আমি খালি বাচ্চাটা দিও আমারে ওটা আমি খাবো না একটা গান গাও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো সুন্দরী ললিতা এটা গাও আপনার গায়ে জন্য লাগে আপনার মতো শিল্পী তোর কেন ওইটা খাইলে আমি আমার ঘরে গিয়ে খাবো যাও যাইতে তো এই বান্দরটারা যে কেন বিয়ে করছেন আপনি কপালের দোষ ভাই কপালের দোষ আর কি যে কোন ছাগলের গলায় ম্যামে কত গান গাইবো আর কোনো মানুষ পাইছেন না ভাই ও জাগা শেফালি ভাবি হ্যাঁ ভাই ফার্স্ট ক্লাস করে এক কাপ দুধ চা দেন আরে ভাই দুধ চা হইছে বিখ্যাত যদি দুধ চাই না বেচি তাহলে কেমনে হইব শেফালি ভাবি হ্যাঁ ভাই আপনি দুধ চা না খেলে রাতে ঘুমে হয় না কি যে কোন ভাই অবশ্য আপনার কি দোষ একবার যে কাস্টমার আমার হাতে দুধের চা খাইছে হ্যাঁ জিন্দগিতে অন্য কোনো চা খাইতে চায় না তা হারুন ভাই আপনার বউ তো অনেক সুন্দরী আমি তো দেখছি ওদিন যাওয়ার পথে ভাবি দুধ চা বানাই দেয় না কি যে কোন কার সাথে কাকে মিলান কোথায় আপনি কোথায় আপনার ভাবি আপনার চা যে টেস্ট ও তো ওই জীবনে টেস্ট দিতে পারবে না আপনার দোকানে কেন বারবার ছুটে আসি আপনি বুঝেন না অবশ্য ঠিকই কইছেন ভাই কারণ আমি স্পেশাল ভাবে বানাই অবশ্য আমি কিন্তু জানতেন ভাবে বানাই না আমার এটা শিহা আছে আর আজকে কালকে লাগাতে দুধ চা বানাই নাকি আগে বিয়ার আগে বানাইতাম বাপের এলাকায় বিয়ার পরে একটা আমার রে বিয়া করছি বিয়ার পরে বানাইতে হয় এই যে ধরেন হারুন ভাই আপনার চা রেডি হয়ে গেছে হ্যাঁ ওই গান যেভাবে ধরে খাইছে আমার তো মনে হয় ব্রেক ড্যান্স দেওয়া উচিত কথায় আছে ঘরের বউ যদি বাজারে থাইতে দাও না ওই বাজার নিয়ে হয়ে যাবো গা আমিও একটা ব্যবসা হ্যাঁ বউর উপরে স্বাধীনতা দিয়া আমি নিজে খাইতে পারবি বেবি যাই করো নাই করো তুই তো বেটার লোকে ঘরে যাও না মনে হয় না খামো ফিরত তোমাকে হ্যাঁ এখন তো কাটাও মারবো ঝাড়ু তো মারে আবার বউ মারে এখন আমার বউ এসে পুরো মাঠ ফাঁকা মাঠ আমি ফাঁকা করতে দেবো না হারুই না লাল চুল্লা বুইরা তোর ঘরে এত সুন্দর বউ তুই যে এই খেউর মার্কা কামটা করতাস না পেজ গেটে তো হানি লাগামো হারুন মেয়ের বউতে আছে তাহলে হারুন মেয়ের বাইক যাই ভাবি এ হারুনের বউ ভাবি আছে না নাই কে জানে সারেন নেন মেতেনদের কি আছে সুন্দর করে ডাক দিলেই তো হয় দিতাম সুন্দর কিনা
আমি এখনো দিব, কিন্তু তার আগে একটা কথা হইলো, আপনার ঘরে কি দুধ নাই? আরে দুধ আছে তো, যদি আমি 2 কেজি লাগে তাহলে কোন নিয়ে দিতেছি। আমার লাগবে না, আমার কথা হলো এইটা যে আপনার ঘরে যদি দুধই থাকে তাহলে আপনার জামাই রে ঘরে বসা দুধ চা খাওয়ান না কেন? আরে শোভানা তো ঘরে বই দুধ চা খাওয়াই, এরপরও খাইতে চায় না, কয় কি আমার নাকি চা ভালো হয় না। হ্যাঁ এবার বোঝেন, হ্যাঁ তো ভালো লাগে আমার বউয়ের চাপ, শেফালি ভাবির দুধের চাপ, এমন সুন্দর করে বইবার খাইতেছে, মনে হইতেছে আমার বউ আর আমার নাই, এমনি দইরা রোমান্টিক মোটে। ভাবি আপনার চা খাওয়ার পর পৃথিবীর আর কোনো চাই চা মনে হয় না, আমার বউ চা বানায় মনে হয় বিষ বানায়। কন এইটা যদি আরেক বেটার বউরে ধরে, আমি যদি ধরি, আপনার জামাই যদি দেখে, সেইটা ভত্তা বানানোর কথা না? তো ভর্তা বানানোর তো কথাই, তাইলে আমি কেমন মানুষ যে আপনি আমার বউরে দিয়ে রাস্তাঘাটে ব্যবসা শুরু করছেন? কে বউরে ঘরে থেকে আমি বাইরে বইয়া দুধ চার ব্যবসা করতে পারেন না? শোনেন, ওইটা আমাকে ব্যক্তিগত ব্যাপার, আপনাকে ব্যক্তিগত ব্যাপার, যেটা হচ্ছে কি আপনার জামাইরে ঘরাই না, ইচ্ছে মতো বানান দেন, আর যদি হেঁটে না পারেন তাহলে কিন্তু আমি ঈদটা সেই চালামো। ঠিক আছে, তুমি যাও, আমরা ব্যবস্থা নিতেছি। মুরব্বী আমি অন যাইতেছি, এই বিচার আপনাকে দুজনের কাছে দিলাম, কেমনি কি করবেন এটা আপনার বুঝলেন। আবার দেখছো তোমার গুণদার জামাইয়ের কর্মকাণ্ড, এইসব কর্মকাণ্ড করে আমার সংসারটা একটা বিনাশ করে দেবে। এখন তুমি কও এই মনের লাগি সংসার করে যায়? মা একটু ধৈর্য ধর, আমি বাবাদের একটা শেষা দাউন লাগবে, হাতে নাতে না ধরতে পারলে কিন্তু শেষা দাউন যাইব। তাই দেরি করতেছি কি ফিরনে, চলো আমি দোকানে যাই, দোকানে যাই দামলার মতো আমরা ঘরে আনি ইচ্ছা মতো পাড়ানি দিতে হইবে, নাইলে তো মজা বুঝবে না। এখন যাওয়া যাইব না, এখন আমরা যাইতে যাইতে ও পালাইবো, তার চাইতে কালকে কালকে দুইজনে যাইয়া হাতে নাতে ধরো, তুই কোনো চিন্তা করিস না, দেখিস একবারই আমার লাঠিটার মতো সোজা হয়ে যাইব। বুঝি না, এই চালির থেকে তো মুই বেশি সুন্দর, তারপরে কি ফিরনে চালির কাছে যাই, কি এমন রহস্য? হ্যাঁ খরা আজ তো আসুক, ওরে কি যারে ঘর দিলা সংসার, কি ব্যাপার তুমি এখানে দাঁড়ায় আছো কেন? কেন দাঁড়াই রইছি? কেন? তুমি যে সেরাতদার কাম করছো, আর এই সেরাত করে নিজেকে গর্ভবতী করবে আর পিঠে খাড়াই দিচ্ছি। আরে কিসের সেরাত দর, কি ক বগর বগর কিছুই তো বুঝি না। কিছু বুঝি না, বুঝবা কেমনে? ঘর এই যে চার দোকানে যাইয়া মাতারি গুলোকে ঘর্ষণ কইরা তারপরে চাই চুমুক দিয়ে খাও, আর ঘরের বউ এত সুন্দর করে চা বানায়, হাতে তুমি চুমুক দিতে মনে ইচ্ছে না কে? এই তুমি কারে মাতারি কও? শেফালি ভাবি রে, হ্যাঁ যার রূপে আগুন জ্বলে, যার চা এত মজা, আমি ফট করে যাই 4 কাপ চা খাই আইছি, কই আর এই মাদাম জানো না তুমি তার কর? হ্যাঁ মাতারি, তোমার সাহস কত বড়? ও আর রূপে আগুন জ্বলে, হ্যাঁ এই আগুন জ্বলে, এই আগুনের মধ্যে যেই তো পাও দিছো, হাত পাও তাও পড়ে নাই, যখন পড়বে না তখন টের পাবা না, ভালোই ভালোই কইতেছি। ঘরে এখন চা বানাই দিব, সেইতে চুমুক দেবা, ওই মাতারির দোকানে যদি তুমি যাও না, ওই দোকানের উপরে যাইয়া ওই যে কসালাটি দিয়ে এমন ফিডেন ফিডে পরে নানির বাড়ি দৌড় দেবা। তোমার তিতা চা আমি খাবো? তোমার চা কোনো স্বাদ আছে না ইন্টারেস্ট আছে? আর ওই শেফালি ভাবির চা, আহ কি মধু, কি মধু, কি জাদু করেছে আমাকে শেফালি ভাবি তার দুধ চা। ও মোরসা তিতা, হ্যাঁ আর ওইসে জম্মের মিট একলা অমৃত, তাই না? চলো ঘরে নিয়ে ওই তিতা চাই আজকে ঠাইসে গেলাম, চলো। এই তো কি করে, চলো চলো দিন। ভাবি ভাবি আমরা লেগে কত কষ্ট করতেছি, খালি আমরা রাতের দুধ চা খাবার লেগা, এই দুধ চা খাবার লেগে আমার বউ আমার ঘরে 2 দিন ধরে আটকে রাখছে, আমি কোনোভাবেই বাইরে যেতে পারতাছি না। এই শেষ পর্যন্ত টিনের চাল কাইটা তারপর আমি বাইরে যেতেছি, আমি আইতেছি। আল্লাহ 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 আইতেছি ভাবি, আপনার রাতের দুধ চা খাবার লেগে আমি আইতেছি। আমার বউ নিয়ে আরেকবার দেখলো, আমি তাড়াতাড়ি গিয়া ভাবির হাতে গিয়ে একটা দুধ চা খাই, দুধ চা খাইলে তাহলে আমার জানলা ফিরে আবো। ভাবি ও ভাবি ভাবি সাবধান, আমার তাড়াতাড়ি করে আপনি একটা দুধ চা দেন, আমার জীবনটা বাইরে গেল গা। জীবনে বাড়ি কই দিতেছে? সলিমের বাইত না কলিমের বাইত? ভাবি আপনি মজা করেন না তো, আমার আগে দুধ চা দেন, 2 দিন ধরে আমি দুধ চা খাই না, আমি এই 2 দিন কই আসছিলাম আপনি জানেন? কই আর আসিলা 2 দিন তো তোমারে দেই না, ওই তো শ্বশুর বাড়ি আসিলা। জি না, শ্বশুর বাড়ি আসছিলাম না, আমি এই যে একটা বিয়া করছিলাম না আমার বউ, এটা তো আমার বউ না, এটা বউ নামে কলঙ্ক। এছাড়া যদি আমি একটা পাটি ছাগল বিয়া করতাম তাও আমার কথা হতো। আমার 2 দিন আমার ঘরের ভিতরে আটকে রাখছে জানেন কি লাগি? ওই যে আপনার দোকানে চা খাই দিকা।
কপাল তো চায়ের সাথে আটকে রাখা সম্পর্ক কি? আরে বুঝেন নাকি আপনার চা তো আমি ভালোবাসি, আমার মনে করেন যে মুখের সাথে মিশে গেছি, এটা না খাইলে আমার ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না, এদিকে আমার ঘরে আটকে রাখছি। ওরে কি করছি জানেন, ঘরে চাল লাগিয়ে পড়াইছি আপনার এনে। মানে ঘরে চাল কাটার পুকুরতে টপকাই বেরিয়েছো? হ্যাঁ। নাটা মানুষের লাগে বুদ্ধি আছে, একটা কথা কই তোমারে, দাওয়ার চেয়ে যখন আচার বড় হয় জীবন তখন এমনই হয়। বুঝলাম না ভাবি, আপনার লেগে এত কিছু, আর আপনি আমার খারাপ কথা কইতাছেন। হ্যাঁ, আপনি সেদিন তো আমার আদর সব করবাই। খারাপ কথা কই কইলাম? তুমি মানুষটা এর দুরাজ একটা কলা সামান্য না, তুমি বিয়া করছো একটা ফাঁসাইতা, তো তোমার বউ তোমারে মুরাইবো না কেটাই মুরাইবো? বলেন মানুষ যত নিয়ে ওই নেশা তো আপনি আমার ধরাই দিছেন, এই দুধ চাল নেশা আমি তো ছাড়াইতে পারি না। শোনো, শেফালি বাবের দুধের চা একটা নাম করা চা, এই চা একবার যারা খাইছে সারা জীবন তারা আমার কথা মনে রাখবো, বুঝো না? আমি যদি কোনোদিন মইরাও যাই, আচ্ছা কথা বলতে আগে চাড়া বন্ধ তাড়াতাড়ি। আরে ভাই দিতাছি তো, আমি কি মেশিন নাকি যে চাপ দিবা টুক করে বাড়িয়ে যাবো? হ্যাঁ ওই ডাইনি যদি আহে তাহলে চা খাওয়া বন্ধ হয়ে যাবে আমার। তাড়াতাড়ি দেন। যা তাড়াতাড়ি দেখি, 2টা দিন ধরে জামাই আটকে রাখছি, জয়া দেখি কি অবস্থা, আছে না গেছে? হায় হায়, কই গেল? মা গো মা, দেখছো ঘরের টিন কাটতে বাইরে গেছে। হায় 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 হায়, কত বড় সর্বনষ্ট করছে। গোলামের ঘরের গোলাম, নটার ঘরের নটা, ওরা আমি ঘরের ভিতর আটকে গেছি, জানি ও শেফালি বাবির দুধ চার দোকানে না যেতে পারে। গোলামের গলা গরমে কি করলো, টিনটা কাটতে বাড়িয়ে গেছে। আমার তো মাথাটাই নষ্ট হয়ে যেতেছে, আমি কি করবো? আজকে যদি ওরে পাই, আর খবরই আছে, মাসের কয়দিন আর বছরের কয়দিন ওরে বুঝামু। দেখছেন ড্যাডি, মোর ফেভারিট ড্যাডি, দেখছেন আমার জামাই কি কাণ্ড, হ্যাঁ কমবে যেতেছে আপনি জানেন? জানি। কারণ তো কমবে যাইতে আছে, যাইতেছে শেফালি বাবির চায়ের দোকানে। হ্যাঁ হেইনে যাইয়া শেফালি বাবির দোকানে চা তো খাইবে খাইবে, আর 8টারে দইরে এমন 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 করবে, আর সব দিনের আমি এখন পর্যন্ত ভালো বানাইতে পারি নাই। এখন তো আপনার কি করণীয় কোন তো দেখি? আমার করণীয় হইলো তোরে ওখানে লইয়া যাইয়া ওরে জম্মের দুধ খাওয়ানো, জম্মের দুধ চা খাওয়ানো। ড্যাডি তুমি এত বলত কে কদি? হ্যাঁ তোমার নাম বলো, তুমি হাঙ্গাদেশও দেইলে তোমার না হেড টাকাইতে তোমার মাইয়ের জামাই অন্য মাতার কাছে চলে গেল, আর তুমি তারে কেন এনে না দিয়া তারে দোকানে যাইতে দিলা কে? বলো আমি না, বলো তুই। কে? আমি তোর বাবা, তুই কিন্তু আমার বাবা না। তোর চাইতে বেশি বুদ্ধি আমার মাথায়। শোন, এইখানে যদি জামাই বাবাজিরে ধরি, সে তো হট করে অস্বীকার করে ফেলাইবো। তার চাইতে ভালো ওই দোকানে যাইয়া একবারে হাতে নাতে ধইরা উত্তম উদ্যম দেয়া। এত বুদ্ধি তো মোর মাথায় নাই। হ্যাঁ মুইতাই দেখো কোনো ভাই বেদেই নেই। হ্যাঁ এই মাপ গর্ব মাপ গরি লেরের পোলারের ধরার লিগে কত 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 ফাঁদ পাচ্ছি, কোনো ফাঁদ দিয়ে আর ধরতে পারি নাই। কিন্তু আজকে আব্বা তোমার এই বুদ্ধি দিয়ে আজকে ওরে এমন ভাবে ধর্ম, ইন্দুরের কলে যেমন ইন্দুর বাদে হ্যামবে, এত বুদ্ধি তুমি কেমনে পাইলা? আর খুশ না, বুদ্ধি রাখতে হয় এই সমস্ত টাউট ধরার জন্য। চল চলো তবে কথা। আর সুবহানাল্লাহ, গালি কি খালি হইবে? যাইয়ে কিন্তু অবশ্যই অবশ্যই এনে দেখো, কেন দেখতেই হইবে কিন্তু তোমার। আগে যা, তারপরে দেখাই। চলো। এই ধরো ভাই, দুধ চিনি বেশি করে দিয়ে দিছি, তুমি যেটা পছন্দ করো, এবার ফুয়ে ফুয়ে তাড়াতাড়ি খাও। চাই এই গোলামের পুত, এই চা দিও না, চা দাও। চুপ। আপনার তো দোষ দেওয়ার কোনো লাভ নাই, কারণ এটা আপনার ব্যবসা। শেফালি ভাবে দুধ চা, তাই না? খুব মজা লাগে। তোরে ঘরের ভিতর আমি আটকে রাখছি 2 দিন, তুই কি করছস? ঘরের চা কেটে এসে শেফালি ভাবে দুধ চা খাইতে। এই এই গোলাম, আমি কি তোরে চা বানিয়ে দিই না? আমার দুধ কি ছোট পড়ছে? হ্যাঁ আজকে আজকে তুই বাড়িতে চল, তোর এমন জম্মের চা খাওয়াবো, তোর চা খাওয়ার শখ মিটে যাবো। ঘরে আর একটা না, কব্বরের ভিতর নিয়ে আটকে রাখবো। আমার চাটা খালো না, আরে আমার চায়ের দাম কেটে দিব। কি ব্যাপার শেফালি ভাবি? টাইসনের বউ টাইসন এভাবে গরুর মতো টাইনা কই নিয়ে যাচ্ছে? কি আর কমু দুঃখের কথা ভাই, সারাডার বউ 2 দিন ধরে ঘরে আটকে রাখছিল। এছাড়া কি করছে, ঘরের চাল কেটে বাড়ি পড়ছে আমার দুধের চা খাইতে। আমি এনে ব্যবসা দইরা বইছি,
ব্যবসা করমু, সংসার চালামু, একটু বাড়ি ঘর করমু, নিজে একটু সাজগুজ করমু, তাই না? এখন সবাই যা দিয়ে দুধ চা বানায় আমি তো তা দিয়ে দুধ চা বানাই। মানে আমার দুধের চা যদি একটু বেশি মজা হয় সেই দোষ কি আমার? এর লেগে স্যারাডার বউয়ে স্যারাডারে ওই কেলানি ফেলানি দিয়ে লয়ে গেছে। কথা আছে না, কামারের কাম কিরকম মেরে দেওয়া হয়। আসলে কথাটা সত্যি ভাবি, এলাকা অনেক দোকানে চা খাই, কিন্তু আপনার দোকানের এই মজাটা কোথাও পাই না ভাবি। কি জাদু করছেন আপনার হাত দিয়ে দুধের চা বানাইয়া। শেফালি ভাবির দুধের চার মজাই আলাদা, কোনো দোকানে যাই টেস্ট পাওয়া যায় না ভাবি। আসলে ভাবি এখান দিয়ে আবার মাঝখান দিয়ে একটা সাইড ওয়াল লাগাই রাখছেন কেন? এটা তো মিলতে পারতেছি না। সমস্যা নাই, আপনার যদি এটা সমস্যা হয় না হয় এটা আমি ছুড়ে দিলাম। মাই ড্যাডি, মা মুই যা দেখতে পাইতেছি আপনি কি এটা দেখতে পাইতে আছেন? মা একবারে পরিষ্কার, চোখ অপারেশন করার পর থেকে দূরেও দেখি। তাইলে পারে এইরকম যে কামটা করতেছে, কোন তো কি কি করতে আছে? আরে মা, হাতটা নিয়ে ঘষাঘষি করতেছে। আমি চিন্তা করতেছি যে ঘষাঘষি তোর লগে করার কথা, ওই ঘষাঘষি করতেছে শেফালি ভাবির লগে। তাইলে কোন এইটা কি কোনো ঠিক কাম? হ্যাঁ, মোকে থইয়ে অন্য পরনারই তো সে আসক্ত, তাই এই আসক্ত খেদানোর পিনে আপনাকে আমি সঙ্গে করে নিয়ে আইছি। আর তাড়াতাড়ি কইরা এইটার একটু ডান্ডা মারিয়া ঠান্ডা করে এবার বাড়ি লই যাবো। চলেন আপনি, চল মা। চলেন। আপনি তো জানেন ভাবি, প্রত্যেক দিন কমের পক্ষে 15টা দুধ চা খাই আপনার, খাই না? আমার বউ বহুত চাইছে, বহুত পাম দিছে, দুধের জাল দিতে 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 ঘন করছে, মাখন করছে, তারপরে ওর চা আমার কাছে মজা লাগে না। আপনার দুধের চা ওরে টেস্ট, হেভি টেস্ট। কি জাদু করিলা পিরিতি শিখাইলা, তোমার দুধ চা বলতে পারি না শেফালি বা। বলবা কেমনে? হ্যাঁ, মুই যদি ঘরের মধ্যে বইয়া সুন্দর করে দুধ দিয়া মাখন বানাইয়া চা বানাইয়া দি, হ্যাঁ তোমার কাছে তিতা লাগে? আরে এই যে শেফালি ভাবি, হে যদি দুধের জায়গায় আদা দিয়েও তোমার চা বানাই দেয়, হ্যাঁ তোমার কাছে টেস্ট লাগে, মনে হয় যেন অমৃত, তাই না? এটা সত্য কথা বলছি, তোমার জীবনে প্রথম একটা সত্য কথা বলছে বাবা। আমরা আসছেন আসলে আপনার মেয়ের চা খাই মজা পাই, বুঝছেন? হ্যাঁ, তা তো পাইবাই না, শেফালি গরিব মানুষ, এখানে চা বেছে। তুমি 2-1 কাপ চা খাইতে আইবা, এটা স্বাভাবিক। কিন্তু বাজান, তুমি চার প্রতি যেরকম আকৃষ্ট হইছ, তোমার তো এখানে চা খাওয়াটাই মনে হয় বড় কথা না, তোমার স্বভাবে মনে হয় একটু গোলমাল আছে, তাই না? বাবা আমি একা আসি না, গ্রামের যুবক বুড়া সবাই তো আসে, সবাই শেফালি ভাবির এখানে চা খায়। হ্যাঁ গো, তো সহে সমস্যা, তোমারও তো সহে সমস্যা। হ্যাঁ গো, লাগে তোমাকে ভিতরে কোনো পার্থক্য দেখতে পাইতেছি না। হারুন ভাই, আপনার ঘরের ঝামেলা আপনি ঘরে গিয়ে মিটান তো, আমার কাস্টমার নষ্ট করেন না। আমার এখন ব্যবসার সময়, এখন যদি আপনার এই পরিবার হরু বউ সবাই মিল্লা কাজ কাজ করেন, আমার কাস্টমার গুলো আইলে আমি বেচবো না। আপনার কাজ যাও না লাগে আমি দোকান দিয়ে বসি না। তোমার করে না আনছে কেটা? আজ জামাই বাবাজি চুপ থাকো, শোনো, আমার মাইয়া আছে, তোমার দুধ চা খাওয়ান লাগবো না রং চা খাওয়ান লাগবো, এটা তো বাড়িতে আমার মাইয়ার কাছে চাইলেই তো দেয়। তুমি এইখানে পয়রা থাকো কেন কওছে? এ চা তো মজা পাইতেছি না, কবার কইতাম। চা মজা পায় না, মজা লাগলো এই দোকানে তার আইতে হইবে। কে আর আব্বা বোঝো না, আর সয়ের স্বভাব, হাতের স্বভাব। ঘরের ভাত যদি মজা লাগে তাহলে কেরমান সে বাইরে বিরিয়ানি খেতে যায়। কারেক্ট কারেক্ট কারেক্ট। হা আমার বোঝার আর বাকি নেই মা, তুই এক কাম কর, জামাইরা আরো বেশি একটু টাইট দে, জামাইরে নিয়ে বাড়ি যা, হ্যাঁ কেমনে দুধ চা রং চা খাওয়ান লাগে একটু ভালো করে খাওয়া। চলো আজকে রং চার মধ্যে কাঁচা মরিচ বোম্বাই মরিচ বাইটে দিয়া লাগিতে দুধ পিস করে আবার আপনার কলেরার খাওয়া খাওয়াও। এটা কিন্তু ভালো করলে না ভালো আপা। করতেছ নাও, ভালো করতেছ। মানে চা বেচতে বইছি না মানুষের ঘরের কাজ যে উনতে বইছি, এইটা মাঝে মাঝে আমি বুঝি না। শেফালি ভাবি কি হয়েছে তাহলে সাহেব? একটু বসো। আরে শোনো, তোমার দুধ চা খাওয়ার জন্য সবাই পাগল, খালি কানেই শুনছি, কিন্তু নিজে একদিন টেস্ট করে দেখি নাই। শোনো না, ওই মানুষ যেমন তোমার দুধ চা খেয়ে পাগল হয়েছে, এই বুড়াকালে আমিও একটু পাগল হইবার চাই। একটু তাহলে সাহেব যা কোন না আপনি হাত ছাড়েন তো। আরে এই মিষ্টি হাতের মিষ্টি চা না খাইয়াই কি হাতটা ওয়াও, অসাধারণ। ইয়াঙ্গার আসলে আপনার কাছ থেকে কি শিখবো? এইটাই শিখবো। ওই যে কথা আছে না, খেত পাহারা দেওয়ার জন্য বেড়া দিছি, ওই বেড়াই যদি খেত খেয়া হয় তাহলে বেড়া দেওয়ার দরকার কি? আমি আপনার কেন এই জায়গায় আনছি, আপনার মাইয়া সহ, যাতে আপনার মাইয়ার জামাই দোকানে না আসে। এখন তো দেখছি মাইয়ার জামাই বিদায় ফিরা হো রেখেও দেয়, আর আপনার মাইয়ার জামাই কি লুচ্ছা, তা তো বড় লুচ্ছা তো আপনি। হ্যাঁ জানেন তো, জান জান আপনার সামনে কথা কইতে ইচ্ছা করতেছে না। জান এই
তোমার এই খেটখিটে স্বভাবে লাগিয়া আমার ব্যবসা তো সাঙ্গে উঠবো। আমি কি ব্যস্তাম না যে আইবো হ্যাঁ রে তুমি এমনি দমকাইবা? হ্যাঁ অবশ্যই দমকামো। এতদিন নরম ছিলাম, তোর কথাই উঠবোস করছি, এখন দেখতেছি না দুনিয়াদারি তুমি দিয়ে আমারে তুই তো করে করতেছো, এত পাওয়ার বাড়ছে কেমনি? পাওয়ার আরো বাড়বো। আজকের পর থেকে এই দোকানদারি বন্ধ, তুমি করতে পারবে না। দোকানদারি পুরুষ পোলার করবে, ব্যবসা বাণিজ্য সব করে পুরুষ পোলারা, মায়া মানুষের না। ঠিক আছে? মায়া মানুষের কাজ হচ্ছে ঘর সাজানো, ঘর গোছানো আর সন্তানকে লালন পালন করা। এখন থেকে তুমি ওই কাজটাই করবা। দাও। বাপের জীবনও পারতাম না আমি ঘরের চাকরানি হয়ে থাকতাম। আমি চা দোয়ান দিছি, আমি চা দোয়ানো বমু, আমি চা বেচমু, তুমি ঘরের কাম করবা। একটা মিনিট। কি কি করো? এটা তুই কি করবা? 10 ইঞ্চি যা দিয়া মাথার আছে চালামো। কি জানতে যাবি? এই আল্লাহ গো!